আমরা অনেক কিছুই শিখি ছোটবেলা থেকে। ভদ্র হতে হবে, সবাইকে খুশি রাখতে হবে, বড়দের না বলতে নেই, বন্ধুকে নিরাশ করা যাবে না, বিয়ের পর কারো একটা কথাই শেষ কথা। কিন্তু আমাদের প্রত্যেক দিনের পাঠ্য বইয়ের কোথাও কেন লেখা থাকে না, না বলাও একটা অধিকার। আমার একজন ছাত্রী, ভীষণ হাসি খুশি, চুপচাপ একটা মেয়ে। সবাই তাকে খুব পছন্দ করে, কারণ সে কখনো কাউকে নাই বলে না। ক্লাস চলাকালীন একদিন ওকে জিজ্ঞেস করলাম, তুমি শেষ কবে কাউকে না বলেছ? সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, বোধহয় ক্লাস 6-এ। মা বলেছিল আমি যেন ভাইয়ের সাথে চকলেটটা ভাগ করে খাই। আমি তখন না বলেছিলাম। মা অনেক রেগে গিয়েছিল। তারপর থেকে আর না বলা হয় না। আমি কিচ্ছু বলিনি, চুপ করে শুধু ভাবছিলাম, আমরা যারা নিজেকে ভদ্র বলে ভাবি, তারাই কি কখনো না শুনতে একটু অস্বস্তিতে পড়ে যাই? আমার পরিচিত একজন মানুষ, বড় একজন সাংবাদিক, আমাকে একদিন জিজ্ঞেস করেছিলেন, আপনি কখনো নিজের পরিবারকে না বলেছেন? আমি বলেছিলাম, প্রথমে তো পারতাম না, প্রথমে বেশ ভালো মেয়েই ছিলাম, তারপর যবে থেকে খারাপ হয়েছি বহুবার না বলেছি, সেজন্যই হয়তো এখন এত জগজম্প। আমরা এমন একটা সমাজে বড় হই যেখানে হ্যাঁ বলাটাই শিক্ষা আর না বলাটাই বিদ্রোহ। যেন না বললেই সম্পর্ক ভেঙে যাবে, চাকরি চলে যাবে, সংসার ভেঙে চৌচির হবে। আর আমাদের তাই না বলা শেখানোই হয় না, আমরাও শিখি না। আর যখন বুঝতে পারি সে না বলাটাই আসল মুক্তির চাবিকাঠি, তখন আমরা অনেক বড় হয়ে গেছি আর অনেকটাই একা। আমরা সবাই মাথার উপর একটা খাঁচা বয়ে বেড়াই, কারো খাঁচাটা খুব ভারী আর কারোটা হালকা, কিন্তু খাঁচা একটা আছে আর তার চাবিটা আমাদেরই কাছে। শুধু দরকার একটু সাহস, না বলার সাহস। শেষে একটাই প্রশ্ন রইল, তুমি শেষ কবে না বলেছ? আর কাকে বলেছ? বসকে, বন্ধুকে, মা বাবাকে, জীবন সঙ্গীকে, নাকি নিজেকে? না বলা মানে সবসময় অস্বীকৃতি নয়। না বলা মানে আমি আছি, আমি বুঝি, আমি অনুভব করি। না বলা মানে নিজের কাঁধে একটা হাত রাখা। সবাইকে খুশি করতে গেলে নিজের মনটাই সব থেকে বেশি কষ্ট পায়। তাই না বলাটাও একরকম ভালোবাসা, নিজের জন্য ভালোবাসা।